হিন্দু ধর্মের অন্যতম আরাধ্য দেবতা হলেন ভগবান হনুমান। তিনি হলেন শক্তি এবং বীরত্বের প্রতীক। রামের প্রতি তার অদম্য ভক্তির জন্য হনুমানকে আজও ঘরে ঘরে পুজো করা হয়। কিন্তু কিভাবে মর্তে তার আবির্ভাব ঘটল, কীভাবেই বা তিনি এতটা শক্তিশালী হয়ে উঠলেন, সেটা জানার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হনুমানের বাবা ছিলেন বানররাজ কেশরী, তার মা ছিলেন অঞ্জনী। তিনি ছিলেন স্বর্গের অপ্সরা। মুনি ঋষির অভিশাপে তার মুখ বাঁদরের মতো বিকৃত হয়ে যায়। তাকে এই বলে অভিশাপ দেওয়া হয়, তিনি যখনই কারো সঙ্গে প্রেমের বন্ধনে আবদ্ধ হবেন এবং তার ফলে তার গর্ভে যে সন্তান জন্ম নেবে তার মুখ বানরাকৃতি হয়ে যাবে। সেই মতো অঞ্জনীর বিয়ে হয় বানররাজ কেশরীর সঙ্গে। অঞ্জনী ছিলেন শিবের উপাসক। তার উপাসনায় শিব প্রসন্ন হয়ে তাকে বর দেন, তার গর্ভে যে সন্তান জন্ম নেবে তাতেই তিনি পাপমুক্ত হবেন। একবার অযোধ্যার রাজা দশরথ পুত্র লাভের আশায় যজ্ঞ করেছিলেন। সেই সময় একটা চিল উড়ে এসে যজ্ঞস্থল থেকে কিছুটা প্রসাদ মুখে করে তুলে নিয়ে চলে যায়। তখনই বনের মধ্যে বায়ুদেবতার উপাসনা করছিলেন অঞ্জনী। কাকতালীয়ভাবে বনের মধ্যে দিয়ে উড়ে যাওয়ার সময় চিলের মুখ থেকে কিছুটা প্রসাদ আচমকাই অঞ্জনীর পাতে গিয়ে পড়ে। অঞ্জনী সেটি শিব ঠাকুরের প্রসাদ ভেবে খেয়ে নেন। তার কিছুদিন পর তিনি গর্ভবতী হন। তারই ফলশ্রুতিতে শিব ঠাকুরের একাদশতম অবতার রূপে হনুমানের জন্ম হয় এবং মাতা অঞ্জনীও পাপমুক্ত হন।